চাচাতো ভাইয়ের সাথে। বোন যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। ছেলেবেলা থেকেই আমার মাছ ধরার প্রবল নেশা ছিল। টিপ টিপ বৃষ্টি হলেই নদীতে মাছ ধরার ভিড় পড়ে যেত। আমি প্রথমেই বলে রাখছি, আমাদের গ্রামের বাড়ির নদীর পেছনে বড় একটি ঝোপ ছিল। আর এই ঝোপের ভেতর দিয়েই নদীর পাড়ে যাওয়ার একটি রাস্তা, যা ঝোপ কেটে তৈরি করা হয়েছিল। ঝোপটা এতই ঘন ছিল যা দিনের বেলাও সূর্যের বিন্দুমাত্র আলো সেখানে পৌঁছাতো না। ঝোপটা দেখতে যতটা ভয়াবহ, তার চেয়ে অতি ভয়াবহ এই ঝোপকে ঘিরে বিভিন্ন ঘটনা। ঘটনাগুলো কতটা সত্য জানি না, তবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে চাই, যা মনে পড়লেই আমার শরীরের লোম কাটা দিয়ে ওঠে। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বর্ষাকাল, সারা রাত অনবরত বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে নদীর পাড়ে গিয়ে দেখি অনেক মানুষ মাছ ধরছে। আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে নদীতে জাল নিয়ে মাছ ধরার বন্দোবস্ত করতে লাগলাম। জাল সাজাতে সাজাতে দুপুর হয়ে যায়। মাছ ধরার নেশায় আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কখন সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকার চারপাশ ছেয়ে গেছে আমি বুঝতেও পারিনি। টিপ টিপ বৃষ্টি হচ্ছে, তার ওপর মৃদু ঝড়ো হাওয়া। হঠাৎ জাল ফেলতেই প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। বজ্রপাতের আলোতে দেখতে পেলাম আমার জালে বিশাল বড় একটি গজার মাছ উঠেছে। আমি আনন্দে কৌতূহলে দিশেহারা হয়ে গেলাম। এত বড় গজার মাছ আমি আগে কখনো দেখিনি। চারপাশে ভালো করে লক্ষ্য করে দেখলাম কোনো মানুষের সাড়া শব্দ পেলাম না। সন্ধ্যার আগেই মনে হয় সবাই বাড়ি ফিরে গিয়েছে। মা আমাকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যেতে বলেছিল। মনে মনে আমি ভাবছি, না গিয়ে বেশ ভালোই হয়েছে। বৃষ্টি ক্রমশ বাড়তে লাগলো, গায়ে শীত শীত লাগছিল। জালে প্রচুর মাছ উঠেছে, যার জন্য প্রচুর খিদা লাগা সত্ত্বেও আমি মাছ ধরার নেশায় একদম আকৃষ্ট হয়ে গেলাম। এবার জালে বড় কোনো মাছের উপস্থিতি আমি অনুভব করে জাল টান দিতেই আমি পানিতে পড়ে গেলাম। মাছ ধরার নেশায় তখন আমি মগ্ন। তাড়াতাড়ি পানি থেকে উঠে পুনরায় জালের রশিটা শক্ত করে বেঁধে নিলাম। এবার লক্ষ্য করলাম জালের ওদিক থেকে কি যেন স্রোত কাটিয়ে আমার দিকে আসছে। নির্ঘাত বোয়াল মাছ হবে। আমি ওত পেতে বসে রইলাম। কখন ওটা জালের মধ্যে আসবে। জালের মধ্যে আসা মাত্রই গায়ের সমস্ত শক্তি দিয়ে আমি জালটি চেপে ধরলাম। সঙ্গে সঙ্গে জালটি ছিঁড়ে আমি আবারও পানিতে পড়ে গেলাম। এক সময় আমি একটা বিষয়ের উপর লক্ষ্য করে আমার সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল। কিছুক্ষণ আগে যেটিকে আমি বড় বোয়াল মাছ ভেবেছিলাম, সেটি মূলত মাছ নয়। খুব কাছ থেকে উপলব্ধি করলাম একটি লাশ। আমি লক্ষ্য করলাম লাশটির দুগালের মাংস পচে গেছে এবং চোখের জায়গাটা বড় গর্ত হয়ে আছে। পচা লাশের গন্ধে আমার দম বন্ধ হওয়ার উপক্রম। হঠাৎ করেই আমি অনুভব করলাম লাশটি শক্ত করে আমার বাঁ হাত ধরে রেখেছে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, ভাষায় প্রকাশ করতে পারবো না। এভাবে কিভাবে একটা মৃত লাশ আমার হাত ধরে রাখতে পারে। প্রচণ্ড ভয়ে আমি সেখানেই যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমার সমস্ত শরীরের শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি। লাশটি আমাকে গভীর পানির দিকে টানছিল। আমি জালের খুঁটিটি ডান হাত দিয়ে শক্ত করে ধরে আল্লাহর নাম নিয়ে হাতটা টান দিতেই লাশটি আমার হাত ছেড়ে দিল। আমি অনেক কষ্ট করে হামাগুড়ি দিয়ে পাড়ে উঠে আসলাম। বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল। বৃষ্টির শনশন আওয়াজের সাথে হাজারো শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছিল। ভয় যেন আমাকে প্রবলভাবে গ্রাস করে ফেলেছে। তবুও আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার মিথ্যা চেষ্টা করছি। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে মাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে ফিস ফিস শব্দ ছাড়া আর কোনো আওয়াজই বের হচ্ছিল না। যেটুকু শব্দ বের হচ্ছিল
সেটুকু শব্দ যেন বাতাসের শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। আমাকে এখান থেকে চলে যেতে হবে। জালটি শক্ত করে বেঁধে যখনই মাছ রাখার ব্যাগের দিকে চলে আসলাম, তখনই ব্যাগের ভিতরে এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমি যেই মাত্র শব্দটা দেখার জন্য ব্যাগটা ফাঁকা করেছি, সাথে সাথে আবারও আকাশে বজ্রপাত হলো। সেই বজ্রপাতের আলোতে ব্যাগের ভিতরে যা দেখলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এসব কি ঘটছে আজ আমার সাথে? দেখলাম ব্যাগের ভিতরে রাখা গজার মাছটি অন্যান্য মাছগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমি এদিক ওদিক না তাকিয়ে প্রচণ্ড বেগে দৌড়াতে থাকি এবং সেই সময় বাড়ির উঠানে এসে জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফিরে আসলো, তখন আমি বিছানায় শুয়ে আছি। আমার প্রতিবেশীরা সবাই আমাকে দেখতে এসেছে। সমস্ত ঘটনা শুনে তারা অবাক। তারা আরও বেশি অবাক হয়েছিল আমার হাতের সেই দাগটি দেখে। তখনও আমার হাতে সেই লাশটির হাতের ছাপ লেগেছিল। আর অদ্ভুত ব্যাপার হলো, সকালে যখন এলাকার কয়েকজন সেই নদীতে যান, তারা গিয়ে দেখেন সেই ব্যাগটি পড়ে আছে ঠিকই, কিন্তু ব্যাগের ভিতর মাছ ছিল না, ছিল শুধু মাছের কাঁটা। এরপর টানা 7 দিন আমার শরীরে জ্বর ছিল। কোনো ডাক্তার দেখিয়েও আমার জ্বর কমছিল না। কি করব ভাবতে পারছিলাম না। এলাকার কয়েকজন তখন বললেন, এই জ্বর ডাক্তারে যাবে না, এই জ্বর ছাড়াতে হলে ভালো কোনো হুজুরের কাছে যান। তখন আমার মা এবং বাবা একজন ভালো হুজুরের কাছে নিয়ে গেলেন আমাকে, এবং হুজুর আমার সমস্ত ঘটনা শুনে হুজুর বললেন, বড় বাঁচা বেঁচে গেছো, আল্লাহ তোমার হায়াত রেখেছিল, তোমার মা বাবার দোয়া ছিল যার জন্য তুমি বেঁচে এসেছো। যে জিনিসটা তোমার উপর আক্রমণ করেছিল সেটা ছিল খুবই খারাপ বিশ্রী একটা জিন। সেই জিনটি চেয়েছিল তোমাকে পানির নিচে নিয়ে মেরে ফেলতে, এবং তুমি যে গজার মাছটি দেখেছিলে সেটা কোনো মাছ ছিল না, সেটি ছিল আরেকটি জিন যা তোমার মাছ খাচ্ছিল। তোমার মাছ খাওয়া শেষ হলেই তোমাকে হয়তো কোনো ক্ষতি করতে পারতো। যাই হোক, আল্লাহ তোমার সহায় ছিল, যার কারণে তুমি বেঁচে ফিরেছো। হুজুরের চিকিৎসা এবং পানি পড়াতে আমি সুস্থ হয়ে উঠি। আর এরপরে আর কোনো দিনই আমি সেখানে মাছ ধরতে যাইনি। এই ছিল বোনের চাচাতো ভাইয়ের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরও নতুন নতুন ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।